মাত্র এক টুকরো মাংস দিয়ে যদি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর চিকেন বান তৈরি করা যায়, তাহলে আর দেরি কেন, আপনিও অনেক সহজভাবে এই চিকেন বান তৈরি করে নিতে পারবেন। প্রথমে হচ্ছে একটি হাঁড়িতে অল্প পরিমাণ পানি দিয়ে মাংস সেদ্ধ দিয়ে দিব। মাংস সেদ্ধের সাথে দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ পরিমাণে রসুন, 1 চা চামচ পরিমাণে আদা এবং দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণে সয়া সস। সাথে 1 চা চামচ পরিমাণে তেলও দিয়ে দিবেন, তাহলে মাংসটা সফট থাকবে। সয়াবিন তেল এবং সয়া সস দুইটাই হচ্ছে মাংসকে সফট রাখে। এখানে আমি একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। মাংসটাকে হচ্ছে আমি প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত হচ্ছে সেদ্ধ করেছি। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিয়ে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি ময়দার ডোটা রেডি করে নিব। 1 কাপ কুসুম গরম পানিতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে ইস্ট। অফ ক্যামেরাতে চিনি আর লবণ দিয়েছি। এবার হচ্ছে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিটের পর যখন ইস্ট গুলো ফুলে উঠবে তখন হচ্ছে আস্তে আস্তে ময়দা অ্যাড করে আমি সুন্দর একটা সফট ডো গুলিয়ে নিব। ময়দার ডোটা আমি একদম সফট করে বানিয়ে নিয়েছি। ময়দার ডোটাকে হালকা রেস্টে রেখে দিয়ে আমি এবার চিকেনটা রেডি করে নিব। চিকেনটাকে প্রথম হচ্ছে হালকা হালকা হাতে সুন্দর করে চেলে নিব। সবগুলো চিকেনকে হচ্ছে হাত দিয়ে টেনে টেনে সুন্দর ছিঁড়ে ছিঁড়ে এভাবে টুকরো টুকরো করে নিব। এবার হচ্ছে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিব। এখানে আমি প্রায় হচ্ছে 2টো ডিম ভাজা যাবে এই পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণটা একদমই অল্প রেখেছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। পেঁয়াজের মধ্যে আমি হচ্ছে হালকা 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা পরে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ আমরা হচ্ছে এখানে সয়া সস অ্যাড করব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে সবগুলো মাংস দিয়ে ভালো মতো মাংস আর পেঁয়াজকে একসাথে ভেজে নিব। মাংসটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়ে ঝালটা করেছি, তাই গোলমরিচের পরিমাণটা কম দিয়েছি। 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। মাংসের সাথে এই মশলাগুলো দিলে হচ্ছে আমার কাছে ভালো লাগে। জিরা গুঁড়াটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণে সয়া সস। এবার হচ্ছে মাংসগুলোকে ভালো মতো ভেজে নিব। 2-4 মিনিট ভেজে নিলে হচ্ছে মাংসটা একদম রেডি হয়ে যাবে। বলে রাখা ভালো, আমার অফ ক্যামেরাতে আরো 1 চা চামচ পরিমাণ মতো সয়া সস লেগেছিল, কারণ আমার মাংসের লবণের পরিমাণ একদম কম ছিল। তো এখানে আমি একটু হালকা গ্রেভি করার জন্য হচ্ছে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ময়দা এবং অল্প একটু পানি, এতে করে মাংসটা একটু নরম নরম সফট থাকে। তো আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে চিকেন বান বানানোর পালা। রেস্টে রাখার কারণে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে আমি ভালোভাবে মথে তারপরে হচ্ছে আমি চিকেন বানগুলো বানিয়ে নিব। আমি একটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। যেহেতু ডোটা একদমই নরম ছিল তাই হচ্ছে এটাকে বেলা যাচ্ছিল না। আমি সুন্দরভাবে হাতের দ্বারা মুচড়িয়ে নিয়ে এটা সুন্দর করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। ময়দার ডো গুলো যদি একদম সফট হয় সেগুলো হচ্ছে একদমই বেলা যায় না, তবুও হালকা বেলে হচ্ছে আমি হাত দিয়ে চাপ দিয়ে এটাকে বড় করে সুন্দর করে হচ্ছে এখানে ভিতরে পুর দিয়ে মাংসের পুরটা দিয়ে সুন্দর করে হচ্ছে মুচড়িয়ে নিব এবং সুন্দর একদম বনের আকৃতি করে নিব। এভাবে হচ্ছে একের পর এক সবগুলো চিকেন বান আমি তৈরি করে নিয়েছি। বিশ্বাস করেন, আমি যেহেতু এই চিকেন বানটা তৈরি করতে পারছি, আপনারা সবাই পারবেন। পৃথিবীতে কঠিন বলতে কোনো কাজ নেই, এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। এবার সবগুলো চিকেন বানকে আমি সুন্দরভাবে কড়াইতে একটু তেল দিয়ে হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর হ্যাঁ, এগুলোর উপরে হচ্ছে আমি হালকা করে তিল ছিটিয়ে দিয়েছি, যেটা একদমই দরকার ছিল না, শুধু সৌন্দর্যের জন্যই দিয়েছি। এভাবে আমি আমার সবগুলো চিকেন বান তৈরি করে নিয়েছি। এই ছিল আমার সবগুলো চিকেন বান। বিশ্বাস করেন, এই চিকেন বানগুলো খেতে এত মজা। এগুলো একদমই তেল কম টানে, মানে হচ্ছে আপনার ভিতরে কোনো তেলে থাকে না, খেতে ভালো লাগে এবং খুবই মজা লাগে। তো এই ছিল আমার আজকের চিকেন বানের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।